আমরা প্রতিদিন যে স্ক্রিনগুলো ব্যবহার করি তার পেছনে কিন্তু একটা বিশাল অদৃশ্য জগৎ কাজ করছে। আর এই পুরো জগৎটা চালাচ্ছে একটা অপারেটিং সিস্টেম। কিন্তু এই অদৃশ্য জগতের ভিত্তিটা আসলে কি? চলুন আজ আমরা সেই অপারেটিং সিস্টেমের নকশাটাকেই একটু কাছ থেকে দেখি। কখনো কি ভেবে দেখেছেন পাওয়ার বাটনটা চাপার পর ঠিক কি হয়? মানে কিভাবে একটা নিষ্প্রাণ যন্ত্র কয়েক সেকেন্ডের মধ্যেই কাজ করার জন্য একদম রেডি হয়ে যায়? এই প্রশ্নটা দিয়েই কিন্তু আমাদের আজকের আলোচনাটা শুরু হচ্ছে। আচ্ছা, পুরো ব্যাপারটা সহজে বুঝতে হলে চলুন অপারেটিং সিস্টেমকে একটা বিশাল শহরের মাস্টার প্ল্যানের সাথে তুলনা করা যাক। ঠিক যেমন একটা শহরের নকশা ঠিক করে দেয় যে সবকিছু কিভাবে চলবে, কোথায় কি থাকবে বা একে অপরের সাথে কিভাবে যোগাযোগ করবে, অপারেটিং সিস্টেমও ঠিক তাই করে। তবে একটা ব্যাপার আছে, সব শহরের প্ল্যান তো আর একরকম হয় না, তাই না? কোনোটা হয়তো একদম পরিকল্পিত, আবার কোনোটা বিশাল এক জটলার মতো লাগে। অপারেটিং সিস্টেমের জগতেও ব্যাপারটা কিন্তু একদম একই রকম। চলুন এর প্রধান 4টা স্থাপত্য নকশা বা আর্কিটেকচারাল ডিজাইন দেখে নেওয়া যাক। প্রথমে আসি মনোলিথিক সিস্টেমে। এটাকে একটা বিশাল স্কাইস্ক্র্যাপারের মতো ভাবা যেতে পারে। শহরের সবথেকে গুরুত্বপূর্ণ পরিষেবা, ধরুন বিদ্যুৎ, জল, প্রশাসন, সবকিছু একটাই বিল্ডিংয়ের ভেতরে প্যাক করা। সুবিধাটা কি? যেহেতু সবাই এক জায়গায়, এদের মধ্যে যোগাযোগ হয় সুপারফাস্ট। কিন্তু একটু ভাবুন তো, এই বিশাল বিল্ডিংয়ের কোনো একটা তলায় যদি সমস্যা হয়, তাহলে তো পুরো বিল্ডিংটাই ঝুঁকির মুখে পড়তে পারে, তাই না? এরপর আসছে লেয়ার্ড সিস্টেম। এই মডেলে শহরটাকে কয়েকটা একদম গোছানো জেলায় ভাগ করা হয়। যেমন ধরুন একটা আবাসিক এলাকা, একটা বাণিজ্যিক এলাকা, আবার একটা শিল্প এলাকা। এখানে প্রত্যেকটা স্তর বা লেয়ার শুধুমাত্র তার ঠিক পাশের স্তরের সাথেই কথা বলতে পারে। এর ফলে সবকিছু খুব মনোযোগ থাকে। মাইক্রোকার্নেল ডিজাইনটা বেশ মজার একটা জিনিস। এখানে শহরের কেন্দ্র মানে কার্নেলটাকে একদম ছোট আর সুপার সিকিউর রাখা হয়। শুধু সবচেয়ে জরুরি পরিষেবাগুলোই সেখানে থাকে। বাকি যা কিছু আছে, স্কুল, হাসপাতাল, সবকিছুই স্বাধীন শহরতলির মতো করে কেন্দ্রের বাইরে কাজ করে। এতে কি হয়? কেন্দ্রের ওপর চাপ কমে যায় আর নিরাপত্তা অনেক বেড়ে যায়। তাহলে দেখুন, এখানে কিন্তু দুটো একেবারে আলাদা দর্শন কাজ করছে। মনোলিথিক সিস্টেমে আসল কথা হলো গতি, কারণ সবকিছু একসাথে। এজন্যেই হয়তো গেমিং কনসোলের মতো জায়গায় এই আর্কিটেকচার দেখা যায়, যেখানে পারফরমেন্সটাই সব। আর অন্যদিকে মাইক্রোকার্নেল হলো মডিউলার আর অনেক বেশি সুরক্ষিত। এরা হয়তো একটা ব্যাংকের সার্ভারের জন্য একদম পারফেক্ট। তবে হ্যাঁ, এর জন্য গতির সাথে একটু আপোস করতে হয়। ক্লায়েন্ট সার্ভার মডেলটা মাইক্রোকার্নেলের ধারণাকেই যেন আরও এক ধাপ এগিয়ে নিয়ে যায়। ভাবুন তো, শহরের প্রত্যেকটা পরিষেবা যেন এক একটা বিশেষ দোকান। একটা ফাইল সেভ করার দোকান আর একটা প্রিন্ট করার দোকান। যখনই কোনো অ্যাপ্লিকেশনের মানে ক্লায়েন্টের কিছু দরকার হয়, সে সরাসরি ওই নির্দিষ্ট পরিষেবা দেওয়া দোকানে বা সার্ভারের কাছে একটা অনুরোধ পাঠায়। তাহলে এতক্ষণের আলোচনাটা যদি এক ঝলকে দেখি, এটা পরিষ্কার যে প্রত্যেকটা আর্কিটেকচারেরই নিজস্ব শক্তি আর দুর্বলতা আছে। মনোলিথিক স্কাইস্ক্র্যাপার মডেলটা যেমন খুব ফাস্ট, তেমনই ঝুঁকিপূর্ণ। আবার অন্যদিকে মাইক্রোকার্নেলের শহরতরি মডেলটা অনেক বেশি সুরক্ষিত আর ফ্লেক্সিবল। আচ্ছা, শহরের নকশা তো দেখা হলো, কিন্তু এই শহরের যারা নাগরিক, মানে আমাদের অ্যাপ্লিকেশনগুলো, তারা কিভাবে শহরের সরকার অর্থাৎ অপারেটিং সিস্টেমের সাথে কথা বলে? চলুন সেই পদ্ধতিটা এবার জানা যাক। প্রশ্নটা হলো, একটা সাধারণ অ্যাপ, ধরুন একটা নোটপ্যাড, এটা কিভাবে ফাইল সেভ করার মতো একটা গুরুত্বপূর্ণ আর সুরক্ষিত কাজ করার পারমিশন পায়? এর জন্য তো নিশ্চয়ই একটা নিরাপদ আর নিয়ন্ত্রিত কোনো রাস্তা থাকা দরকার, তাই না? আর সেই নিরাপদ রাস্তার নামই হলো সিস্টেম কল। এটাকে শহরের কেন্দ্রীয় কর্তৃপক্ষের সাথে যোগাযোগের একটা অফিসিয়াল আর সুরক্ষিত হটলাইন হিসেবে ভাবতে পারেন। দেখুন, নিরাপত্তার কারণেই কিন্তু সাধারণ অ্যাপগুলোকে সরাসরি হার্ডওয়্যারের সাথে কথা বলার অনুমতি দেওয়া হয় না। তাই যখনই ওরকম কোনো কিছুর দরকার হয়, অ্যাপটা এই হটলাইন ব্যবহার করে অপারেটিং সিস্টেমের সবচেয়ে সুরক্ষিত অংশ মানে কার্নেলের কাছে একটা অনুরোধ পাঠায়। প্রসেসটা কিন্তু খুব গোছানো। প্রথমে অ্যাপটা একটা বিশেষ ফাংশনকে কল করে, আর সাথে সাথেই সিস্টেমের কন্ট্রোল অ্যাপের হাত থেকে সোজা অপারেটিং সিস্টেমের কার্নেলের কাছে চলে যায়। কার্নেল তখন নিরাপদে কাজটা শেষ করে আর সবশেষে কন্ট্রোলটা আবার অ্যাপকে ফিরিয়ে দেয়।
পুরোটা সময় জুড়ে অ্যাপটা কিন্তু একটা সুরক্ষিত ঘেরাটোপের মধ্যেই থাকে। তো আমরা দেখলাম যে একটা চালু প্রোগ্রাম কিভাবে অপারেটিং সিস্টেমের সাথে কথা বলে, কিন্তু প্রশ্ন হলো একটা প্রোগ্রাম চলার জন্য প্রস্তুতি বা হয় কিভাবে? চলুন এবার সেই নির্মাণ পর্বটা একটু দেখা যাক। এই কথাটা পুরো ব্যাপারটাকে খুব সুন্দরভাবে বুঝিয়ে দেয়। হার্ড ডিস্কে এমনি পড়ে থাকা একটা প্রোগ্রাম ফাইল আসলে কাগজের ওপর আঁকা একটা নকশার মতোই। একে বাস্তবে রূপ দেয় লিঙ্কার আর লোডার নামের দুজন গুরুত্বপূর্ণ নির্মাণকর্মী। প্রসেসটা মূলত দুটো ধাপে হয়। প্রথমত, লিঙ্কার অনেকটা ফোরম্যানের মতো কাজ করে। সে প্রোগ্রামের জন্য জরুরি সব কোড আর লাইব্রেরি, মানে সব কাঁচামাল একসাথে করে একটা কমপ্লিট এক্সিকিউটেবল ফাইল তৈরি করে। এরপর আসে লোডার। লোডার হলো সেই ক্রেন যা ওই পুরো ফাইলটাকে তুলে নিয়ে কম্পিউটারের মেমোরিতে ঠিক জায়গায় বসিয়ে দেয়, যাতে প্রোগ্রামটা চলতে পারে। বেশ, আমরা শহরের নকশা দেখলাম, নাগরিকদের যোগাযোগের পদ্ধতি জানলাম, এমনকি প্রোগ্রাম তৈরির প্রক্রিয়াও দেখলাম। এখন সময় এসেছে সেই ডিজিটাল শহরের জমকালো উদ্বোধনী অনুষ্ঠানের, অর্থাৎ সিস্টেম চালু বা বুট করার মুহূর্তটার। পাওয়ার বাটনটা চাপার সাথে সাথে কিন্তু পরপর কয়েকটা ঘটনা ঘটে যায়। প্রথমে বায়োস বা ইউইএফআই নামের একটা ফার্মওয়্যার জেগে ওঠে আর সব হার্ডওয়্যার চেক করে। এরপর বুট লোডার অপারেটিং সিস্টেমটাকে খুঁজে বের করে। তারপর অপারেটিং সিস্টেমের আসল যে কোর মানে কার্নেল, সেটা মেমোরিতে লোড হয় আর সবশেষে বাকি সিস্টেম পরিষেবাগুলো এক এক করে চালু হতে শুরু করে। সুতরাং অপারেটিং সিস্টেমের এই যে অদৃশ্য নকশা, সিস্টেম কল আর এই যে বুটিং প্রক্রিয়া, এই সব কিছু মিলেই কিন্তু ঠিক করে দেয় যে আমাদের ফোন, ল্যাপটপ বা অন্য যে কোনো ডিজিটাল ডিভাইস কতটা স্টেবল, ফাস্ট আর সিকিউর হবে। কিন্তু প্রযুক্তি তো আর থেমে থাকে না। আমাদের এই ডিজিটাল শহরগুলো দিন দিন আরও বড় আর জটিল হচ্ছে। তাহলে প্রশ্নটা হলো, ভবিষ্যতের অপারেটিং সিস্টেমগুলোর নকশা কেমন হবে? সেগুলো কি আরও বেশি মডুলার হবে, নাকি আরও বেশি সমন্বিত ডিজাইনের দিকে যাবে? এটা কিন্তু একটা ভাবনার বিষয়।